আমার নাম এশা ভাইয়া। সো ক্যারেক্টারটা মানে পোর্ট্রে করা নামের সাথে মানে ইটস ভেরি ওভারওয়েলমিং আর কি। দেখে মনে হচ্ছিল যে মানে একটা মেয়ের সাথে ঘটা কাহিনী আর নিজেকে রিলেট করা এটা খুবই প্যাথেটিক। মানে টুইস্টটা লাস্টের টুইস্ট মানে প্রিডিক্ট করা যায়নি শেষ পর্যন্ত কে আসলে মার্ডার করেছে, খুবই ভালো ছিল। সবচেয়ে বাঁধন অসাধারণ অভিনয় করেছে, ওভারঅল খুবই ভালো ছিল। মুভিটা ভালো ছিল। আমার অ্যাকচুয়ালি লাস্টের যে কানেকশনটা ছিল ওইটা অনেক মানে একটা কার্মা দেখাইছে। সো আমার এটা এই জিনিসটা অনেক ভালো লাগে। পরিচ্ছন্ন ছবি ফ্যামিলি নিয়ে দেখার মতো খুব ভালো লেগেছে। 10-10 ভালো লেগেছে। কারণ হচ্ছে 10-10, কারণ আমরা যেহেতু মহিলারা এই ধরনের সাফারগুলো করি, আসলে ছবিটা একটা অনেকটা ওই ধরনের। এই মুভিটা প্রত্যেকটা সিকোয়েন্স দেখে বোঝার উপায় নাই যে লাস্টে কি হতে চলেছে। নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। এবং এই সিনেমাটা এত থ্রিলার মুভি, বাংলাদেশে এরকম থ্রিলার মুভি আগে আমি দেখিনি কখনো, মানে বাংলাদেশের আমাদের ঢালিউডের। তো এখানে মেয়েদের যে চরিত্রটা দেখিয়েছে, মানে মেয়েদেরকে রেসপেক্ট যদি কেউ না করে ইন ফিউচারে তারও মেয়ে হবে এবং তার জন্য তার মেয়ের সাথেও খারাপ হতে পারে, এই জিনিসটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই জন্য সবারই উচিত, আমি 10-10 দিব। বাঁধন আপুর অভিনয় তো খুবই ভালো হয়েছে এবং ভিলেনের অভিনয়টা অনেক মারাত্মক হয়েছে। খুবই সুন্দর মুভি। আসলে মেয়েদেরকে মেইন চরিত্রে নিয়ে আমাদের দেশে তো আসলে খুব বেশি কাজ হয় না। আমি আসলে খুবই হ্যাপি যে মেয়েদেরকে নিয়েও এরকম কাজ হচ্ছে। আসলে আমাদেরকে কমার্শিয়ালের বাইরে গিয়ে কিছু একটা চিন্তা করা উচিত, তাহলেই আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এই টাইপের মুভি আরও করা উচিত। এবং তাহলে আমরা পুরো ফ্যামিলি সহ এসেছি, সো দ্যাট আমরা সবাই ফ্যামিলি সহ আমরা প্ল্যান করতে পারি, হলগুলো আরও বেশি দর্শক পাবে। তাহলে এটা আমার মনে হয় হয়তো যখন বাচ্চাদেরকে চিন্তা করছি হয়তো বা ব্লাডগুলো একটু খুব বেশি ছিল বা কিছু রেপ সিনটাকে একটু, যেটা আমরা আসলে সবাই একসাথে বসে হয়তো বা ডিসকাস করি না, দেখি না, বাট এটা ছবিটা বোঝার জন্য, বিকজ আমাদের সমাজে তো এগুলো হয় আসলে। হ্যাঁ, সো এটা বোঝার জন্য ওই ক্যারেক্টারগুলো ঠিক ছিল।